মেঘালয় ভ্রমণের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এই পর্বে আমি আপনাদেরকে মেঘালয়ের কমপ্লিট গাইডলাইন দিয়ে দিব। আপনি যদি মেঘালয় ভ্রমণের প্ল্যান করে থাকেন এবং কোথায় যাবেন, কত খরচ হবে, কোথায় কোথায় ঘুরবেন, এই সম্পূর্ণ টিপস নিয়ে আমি এই ভিডিওটি সাজিয়েছি। ভিডিওটি শুরু করার আগে আপনাকে জানিয়ে রাখি, মেঘালয় ট্যুরের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিনের বিস্তারিত ভিডিওগুলি আমি অলরেডি করেছি এবং সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। আরও কিছু ভ্রমণ গাইডলাইন ভিডিও আসতেছে আপনাদের জন্য। থাইল্যান্ড, দার্জিলিং, গ্যাংটক, সেন্ট মার্টিন, কক্সবাজার, সাজেক ভ্যালি, সাদা পাথর এবং জাফলং নিয়ে। চলুন শুরু করা যাক মেঘালয় ভ্রমণ। মেঘালয়, যার অর্থ মেঘের আবাস, 1972 সালে আসাম থেকে পৃথক হয়ে একটি পূর্ণাঙ্গ রাজ্য হয়ে ওঠে। এর সবুজ ভূমি এবং অতিরিক্ত বৃষ্টিপাত এর জন্য বিখ্যাত এই অঞ্চলটি। এই অঞ্চলটি একটি সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্য রয়েছে, যেখানে খাসি, গারো এবং জৈন্তা উপজাতিরা বসবাস করে। বাংলাদেশ থেকে মেঘালয়ে ভ্রমণ করার জন্য কিছু ডকুমেন্টস আপনাদের রাখতে হবে সাথে। 1 নম্বর, একটি বৈধ পাসপোর্ট দরকার। এরপর লাগবে একটি বৈধ ভারতীয় ভিসা, যেখানে ডাউকি পোর্ট উল্লেখ থাকতে হবে। এরপরে লাগবে এনওসি বা ট্রেড লাইসেন্স বা স্টুডেন্ট আইডি, যে যার পেশায় আছেন তার একটা প্রমাণপত্র, এবং ট্রাভেল ট্যাক্স দিতে হবে 1000 টাকা এবং সেই ট্রাভেল ট্যাক্সের রিসিপ্ট কপি। ডাউকির কাছাকাছি দেখার মতো স্থানগুলি যেগুলো: 1 নম্বর মাওলিনাং গ্রাম, যেটা এশিয়ার পরিষ্কার গ্রাম হিসেবে পরিচিত। এরপর লিভিং রুট ব্রিজ, বোরো হিলস ফলস, ডাউকি ফলস এবং ডাউকি নদীর উপরে নৌকা ভ্রমণ। ডাউকির কাছাকাছি আরও 2টা ঝর্ণা আছে, যেটা ফিফি ঝর্ণা এবং ক্রাংসুরি ঝর্ণা। ফিফি ঝর্ণা 3-4 ঘন্টা সময় লাগবে, ট্রেকিং করে নিচে নামতে হয় এবং আসতে হয়। আর ক্রাংসুরি ঝর্ণাতে 1 ঘন্টার মতো সময় লাগবে যাইতে এবং আসতে, কিছু দূর হাঁটতে হয়। এরপর আসে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির কাছাকাছি দেখার মতো স্থান হলো নৌকালেকাই ফলস, 7 সিস্টার ফলস, মোসমাই গুহা, ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। এই ডাবল ডেকার লিভিং রুট ব্রিজে 3000 থেকে 3500 সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়, ট্রেকিং করতে হয়। প্রায় পুরো দিন লেগে যাবে এই ডাবল ডেকার ব্রিজে আপনারা যদি ভ্রমণ করতে যান। এরপর আসি শিলং। শিলংয়ের কাছাকাছি দেখার স্থানগুলি হচ্ছে এলিফ্যান্ট ফলস এবং উমিয়াম লেক। এলিফ্যান্ট ফলসেও আপনাকে প্রায় 200 থেকে 250টা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে, 3টা স্তর আছে দেখার জন্য। এবার আসি খরচের ক্ষেত্রে। জনপ্রতি 7 থেকে 8000 রুপি খরচ হবে, ধরে নিন, যদি আপনারা 4 জনের একটি গ্রুপ হন, এবং আমি ধরে নিয়েছি এক রুমে 2 জন করে থাকবো। এতে বাংলাদেশি টাকায় আসে 10,000 টাকা। আর আপনি ঢাকা থেকে যদি যান তাহলে 1000 যাওয়া এবং আসার জন্য আপনি ধরে রাখবেন। ঢাকা থেকে যাওয়ার জন্য 670 টাকা নন এসি বাসের ভাড়া পড়বে সিলেট পর্যন্ত, এবং সিলেট থেকে সিটিং সার্ভিস বা গেটলক সার্ভিস বাস পাবেন, যেটা 150 টাকা ভাড়া পড়বে। সিলেট থেকে জাফলং পর্যন্ত যায়, আপনারা তামাবিল বর্ডারে নেমে চলে যাবেন। প্রথমে আসে পরিবহন খরচ। আপনারা যে সাইট সিইং করবেন প্রতিদিনের জন্য 4 সিটের একটি ট্যাক্সি ক্যাব ভাড়া করতে 3000 রুপি প্রয়োজন হবে। সো আপনারা যদি 4 জন মেম্বার হন তাহলে এই 3000 রুপিকে আপনারা ভাগ করে নেবেন। সো প্রতিদিন 3000 রুপি করে আমরা 3 দিন ঘুরবো, তার মানে 9000 রুপি। তো 9000 রুপিকে আপনারা 4 জন ভাগ করলে এটা চলে আসে 2250 রুপি এর কাছাকাছি। এরপর আসি থাকার খরচ। শিলংয়ে একটি মাঝারি মানের হোটেলে থাকতে খরচ পড়বে 1500 থেকে 2000 রুপি। 3 রাতে থাকার জন্য হচ্ছে 4500 রুপি পার পার্সন। যদি 2 জন করে ভাগ করে নেন তাহলে 2200 রুপি করে পড়ে। এরপর আসি খাবার খরচ। সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য 500 রুপি যথেষ্ট একদিনে। 3 দিনের জন্য তাহলে 1500 রুপি। আপনি অতিরিক্ত 1000 টাকা ধরে রাখবেন এন্ট্রি ফি এবং এক্সট্রা কিছু খাবার দাবার, হাবিজাবি এসব খরচ করার জন্য। টিপস 1, আপনাকে অবশ্যই 4 জনের একটি গ্রুপ তৈরি করতে হবে। আপনি যদি গ্রুপ ঢাকা থেকে না তৈরি করতে পারেন তাহলে আপনি যখন তামাবিল বর্ডারে যাবেন তখন ওখানে আপনি একটু খোঁজ করবেন, এরকম আপনার মতো আরও অনেকেই আছে, আপনারা ট্যাক্সি ক্যাবের খরচ বাঁচাতে পারবেন। আর টিপস 2, আপনারা কোথায় কোথায় যাবেন তার একটি সম্পূর্ণ নোট অথবা ছবি আপনারা মোবাইলে উঠায় রাখবেন, এবং ট্যাক্সি ক্যাব ভাড়া করার আগে অবশ্যই এগুলা স্থানগুলো সম্পর্কে বলবেন ড্রাইভারকে, কারণ মেঘালয়ের মানুষ ইংরেজি বাংলা তেমনটা পারে না, বুঝে না, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তারা হিন্দিও সঠিকভাবে বলতে পারে না। টিপস নাম্বার 3, বর্ষাকাল মেঘালয় ভ্রমণের জন্য সেরা সময়।
এটা জুন জুলাই মাসে সাধারণত পড়ে থাকে। এই সময় আপনি ভ্রমণ করতে আসলে আপনি প্রচুর ঝর্ণা দেখতে পাবেন। আশা করি ভিডিওটি আপনাকে উপকৃত করেছে। আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।